আসসালামু আলাইকুম। সবাইকে ট্রাস্ট এসইও বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু এসইও সার্ভিসই প্রোভাইড করি না, সাথে এসইও নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় তাদেরকেও আমরা সার্বিক সহযোগিতা করি। এর জন্য আমাদের ট্রেনিং সেশন আছে। সেই ট্রেনিংগুলো আমরা কি দিচ্ছি সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করব। আমাদের হটলাইন আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। অফিসের অ্যাড্রেস আমাদের কন্ট্যাক্ট পেজে দেওয়া আছে। তো আমরা চলে যাই, আমরা এই এসইওতে কি কি শেখাবো। আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 25 থেকে 30টি এবং কোর্স ফি হচ্ছে আমরা রেখেছি 15,000 টাকা এবং প্রতি মাসে উইকলি আমরা 2 দিন করে শেখাচ্ছি 3 মাসের কোর্স। সাথে কিন্তু প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল আপনারা যদি করেন দেন খুব ভালোভাবে হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত এসইও কোর্সটি সাকসেসফুলি সম্পূর্ণ করতে পারবেন। এখানে আমাদের কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা কিভাবে আমার এসইও সার্ভিসগুলো প্রোভাইড করি, কারা আমাদের কোর্সটা করতে পারবে, এগুলো করে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা চেষ্টা করি সবসময় ভালো এসইও ট্রেনার দিয়ে, ওয়ার্ল্ড ক্লাস ট্রেনার দিয়ে এসইও শেখানোর। আমি একজন এসইও ট্রেনার এখানকার। তো দীর্ঘ প্রায় 17 বছর ধরে আমি এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এবং এসইও ট্রেনার হিসেবে কাজ করছি ট্রাস্ট এসইও bd.com এর সাথে। তো আশা করি আমাদের যে লেকচার, আমাদের যে গাইডলাইন, আমাদের যে দিক নির্দেশনা দেওয়া আছে, একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে, এই জিনিসটা যদি খুব ভালোভাবে ফলো করা যায়, এইভাবে যদি আমরা প্রতিদিন একটু একটু করে এসইও শিখে ফেলি, আমরা দেখতে পারবো এন্ড অফ দা কোর্স আমরা কিন্তু খুব ভালোভাবে এসইওটি খুব সুন্দরভাবে শিখতে পারছি। আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস শেখানো হয়। প্রথমত হচ্ছে থিওরিটিক্যাল তো অবশ্যই শেখানো হবে, সাথে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করি সেই প্রজেক্টেও একটা স্টুডেন্টকে কাজ করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সে রিয়েল লাইফ এসইও করার সুযোগ পাচ্ছে এবং সাথে কিছু পয়সাও ইনকাম করতে পারছে। তো আমরা এই সুযোগগুলো দিয়ে থেকে অন্যান্য ইনস্টিটিউট দেয় কিনা আমরা জানি না। তো আমরা চেষ্টা করব যারা ভালো করছে কিংবা ভালো করবে, ভালোভাবে ট্রেনিং নেবে, তাদেরকে অবশ্যই আমরা আমাদের দলে এনরোল করব, কিংবা হচ্ছে একটা মানে এটা এসইও যে শিখলো, টাকা পয়সা দিয়ে শিখলো, এটাতে যেন একটা কর্মসংস্থান করে দেওয়া যায়। আমরা বিভিন্ন কোম্পানিতে তাদের সিভি ড্রপ করব। আমাদের কাছে কিন্তু প্রতিনিয়তই অনেক কোম্পানি আছে, তারা ইনহাউস এসইও এক্সপার্ট চায়, তারা আমাদেরকে ফোন করে, আমরা তখন ওখানে ফরওয়ার্ড করি। আর অনেকে যারা খুব ভালো কাজ করতে চায় কিংবা করছে, অনেকেই আছে আমাদের স্টুডেন্ট আমাদের সাথে কাজ করছে এবং খুব ভালোভাবে কাজ করছে, তারা আমাদের এখানে হচ্ছে পেইড এমপ্লয়ি হিসেবে কাজ করছে, কেউ পার্ট টাইম কাজ করছে, বাসায় থেকে কাজ করছে। তো টাকা ইনকামের জন্যেই যে আপনি এসইও শিখবেন এমন কিন্তু কিছু নয়। আপনি এসইও যদি শিখতে পারেন, আপনার এই এসইওটা কখনো বিফলে যাবে না। আপনি ব্লগিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিংবা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আমরা সব গাইডলাইনগুলো আপনাদের দিয়ে দিব। সেই গাইডলাইন থেকে আশা করি আপনারা খুব ভালোভাবে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন এবং আপনার এই ইন্ডাস্ট্রিতে একজন কর্মী হিসাবে কাজ করতে পারবেন। তো আমাদের প্রথমেই আমরা চলে যাব লেকচারগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। লেকচার 1 আমরা সাধারণত কি পড়িয়ে থাকি, হোয়াট ইজ এসইও, এসইও সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে।
এসইওর ইম্পর্টেন্স গুলো নিয়ে ধারণা দেওয়া হবে, সার্চ ইঞ্জিন কাকে বলে, তারপরে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অ্যালগরিদম, হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, হোয়াই কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমরা লেকচার 1-এ আমরা এখানে এক্সপ্লেইন করেছি। তো আমরা আজকে পুরো ক্লাসের একটা সূত্র করব যে আমরা যেটা শিখছি সেটা কেন শিখব, এসইওটা আমরা কেন শিখব, এসইও শেখার উদ্দেশ্যটা কি। তো তার আগে আমরা এসইও সম্পর্কে জানবো। এসইওটা হচ্ছে, আমরা যদি এভাবে বলি, এখানে লেখা আছে হোয়াট ইজ এসইও। এসইও আমি যদি গুগলে একটা সার্চ দিয়ে আসি তাহলে আমি একটু দেখাই দিতে পারি। আমরা সার্চ ইঞ্জিন ল্যান্ড নামে একটা ওয়েবসাইট পেলাম। এটা অনেক বিখ্যাত একটা এসইও শেখার একটা ব্লগ। এখান থেকে আপনারা এসইও শিখতে পারবেন সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে। সার্চ ইঞ্জিন জার্নাল আছে, তারপরে এসইও মজ আছে, এগুলো থেকে কিন্তু আপনারা এসইও শিখে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ এসইও। এখানে বলা হচ্ছে যে এসইও stands for search engine optimization. In simple term, SEO means the process of improving your website to increase its visibility in Google, Microsoft Bing and other search engine whatever people search for product you sell, service you provide, information on topic in which you are deep expertise or experience। তো তার মানেটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিনটা হচ্ছে, এসইওটা হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি করানোর জন্য র্যাঙ্কিং করা, মোট কথা। মানে আপনার ওয়েবসাইটটা কেউ যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, আমি একটু আগে যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম ওটা ছিল হোয়াট ইজ এসইও, ওটাই কিন্তু কিওয়ার্ড। তো আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড যদি হয়, সাপোজ আমরা একটা এক্সাম্পল দেখাই, বেস্ট, আচ্ছা বেস্ট যেটা চলে আসছে অটো কমপ্লিটের মধ্যে, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট webforsolution.com, আর এটা কিন্তু কিওয়ার্ড, যেটা দিয়ে আমি সার্চ দেই না কেন সেটাকে আমরা কিওয়ার্ড ধরব। আমরা এখানে কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম এখানে যে এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে নাম্বার 1-এ দেখাচ্ছে। আরো অন্যান্য ওয়েবসাইটগুলো আছে। এখানে এই জায়গাটার নাম হচ্ছে গুগল মাই বিজনেস প্লেস। এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে সাইট দেখায়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওয়েব ফর সলিউশন লিমিটেডটা দেখাচ্ছে, তারপরে হচ্ছে এটা গুগল মাই বিজনেস প্লেসে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে চলে যাবে, সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাতে চলে যাবে। এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ট্রাস্ট এসইও বাংলাদেশের থেকে কাজ করেছি, পক্ষ হয়ে কাজ করেছি, এবং এই ওয়েবসাইটটা মোটামুটি এখন গুগলে 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্কিং। আর র্যাঙ্কিং হলে আপনারা তো বুঝতেই পাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি মানুষ তাদেরকে কল দিবে, তাদের কাছ থেকে সার্ভিস নেবে, এবং সেই কোম্পানিটা বেনিফিটেড হবে এবং রেভিনিউ জেনারেট করতে পারবে। তো সার্চ ইঞ্জিনের তো আমরা ব্যাপারটা জানতে পারলাম যে সার্চ ইঞ্জিনের মেন কাজ হচ্ছে, আমি যদি বাংলায় ভেঙেই বলি, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা গাইডলাইন যেটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনের রুলস ফলো করে। হ্যাঁ, মানে র্যাঙ্কিং ফ্যাক্টরে যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে। গুগল যেটা সাজেস্ট করবে, গুগল যেগুলো করতে বলবে র্যাঙ্কিংয়ের জন্য, ওই গাইডলাইনগুলো আমাদের ফলো করতে হবে, তাহলেই আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং হবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে, অর্থাৎ এসইও বলতে আমরা যেটা বুঝলাম যে এসইও হচ্ছে গুগলের একটা গাইডলাইন
এই গাইডলাইনটা যদি আমরা ফলো করি তাহলে ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং পাবে, আর র্যাঙ্কিং পেলে আমাদের প্রোডাক্টের সেল বাড়বে। সার্ভিস যদি হয়ে থাকে সার্ভিস ওরিয়েন্টেড হতে পারে কিংবা প্রোডাক্ট ওরিয়েন্টেড হতে পারে, ইনফরমেশন বেসড হতে পারে, যেটাই হোক না কেন আমরা যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, আমাদের টার্গেটেড অডিয়েন্স যেটা থাকবে, সাপোজ আমি এখানে তো পেয়ে গেলাম যে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ দেওয়ার ফলে আমি একটা ওয়েবসাইট পেলাম, সেই ওয়েবসাইট থেকে আমি সার্ভিস নিয়ে যেতে পারলাম। তার মানে কি, আমি যদি এসইও খুব সুন্দরভাবে করি ওই টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারবো। সাপোজ এটা আমার ওয়েবসাইট, কেউ এখানে সার্চ দিল এটা দিয়ে বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, তারপরে দেওয়ার পরে কিন্তু এই সাইটটা পেলো। তার মানে কি, এই সাইটটা কিন্তু বেনিফিটেড হচ্ছে, কারণ এই সাইটটা গুগলে ফার্স্ট পজিশনে আছে। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমাদের দেখতে হবে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে অর্গানিকভাবে র্যাঙ্কিং করতে হবে। দ্বিতীয়ত ওয়েবসাইটের স্ট্রাকচারও ডিটেলস এবং স্ট্রাকচার একটা এসইও ফ্রেন্ডলি করতে হবে। নেভিগেশনে যেখানে খুব সুন্দর নেভিগেশন দেওয়া আছে, মেনু সাব মেনু কম্বিনেশনস, এগুলো কিন্তু গুগল ফলো করে, খুব সুন্দর এবং লোড টাইম ফাস্ট হতে হবে, তাহলেই ওয়েবসাইটটা র্যাঙ্কিং পাবে। অন পেজ অফ পেজ এগুলো আমরা শিখব। আমরা নেক্সট বিষয়ে চলে যাই। তারপরে হচ্ছে যে হোয়াই এসইও ইম্পর্টেন্ট। এসইও ইম্পর্টেন্ট, আমরা যেই যতটুকু জানলাম এসইও কেন ইম্পর্টেন্ট, এখন আমার মনে হয় আপনারা এটা আনসার করতে পারবেন। এসইও এর জন্য ইম্পর্টেন্ট যে হচ্ছে এটা কিন্তু কস্ট ইফেক্টিভ, কোনো প্রিমিয়াম কিংবা পেইড অ্যাড দিতে হয় না, জাস্ট গুগলের গাইডলাইন ফলো করে ওয়েবসাইটটা যদি আমরা কাজ করি, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন আছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন আছে, ডোমেন অথরিটি আছে, অনেক হাই এন্ডেড টার্ম আছে, ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিখব। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা নজরে রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনারা যদি খুব ভালোভাবে শিখেন, নার্সিং করেন, প্র্যাকটিস করেন, আর মোটামুটি আমাদের ক্লাসে যখন ভর্তি হবেন আমরা হ্যান্ডস অন ট্রেনিং, রিয়েল লাইফ প্রজেক্ট এবং একটা সাইট র্যাঙ্কিংয়ের জন্য পরামর্শ দিব। সবচেয়ে আমরা বেশি পরামর্শ দিয়ে থাকি একটি ডোমেন এবং হোস্টিং কিনে যেন আপনি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে পারেন, তাহলে আপনার কিন্তু কনফিডেন্স অনেক বেড়ে যাবে। খালি শিখলেই হবে না, এটা ইমপ্লিমেন্টেশনের একটা ব্যাপার আছে। একটা ডোমেনের দাম কিন্তু বেশি না, $10-11, একটা হোস্টিংয়ের দাম ধরেন $25-30, সব মিলিয়ে ধরেন নিয়ার অ্যাবাউট হচ্ছে $35 আপনার যেতে পারে। $35 মধ্যে ডোমেন রেজিস্ট্রেশন হোস্টিং, মানে ধরেন $3000 মধ্যে ডোমেন রেজিস্ট্রেশন হোস্টিং হয়ে গেল। এটা নিয়ে কাজ করলেন, ব্লগিং হতে পারে, অ্যাফিলিয়েট সাইট হতে পারে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ডোমেন হোস্টিংটা নেওয়ার একটাই হচ্ছে উদ্দেশ্য যে ওয়েবসাইটটা রিয়েল লাইফ কাজ করে নিজের হাতে র্যাঙ্কিং করা। তাহলে আপনি যখন একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারবেন কোনো পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে, তখন কিন্তু আপনার কনফিডেন্স অনেকাংশে বেড়ে যাবে এবং ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের কাজ করতে পারবেন, সাপোজ আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে কাজ করতে পারবেন এবং দিনে দিনে আপনার প্রোগ্রেস হবে। আপনার এই অনলাইন ক্যারিয়ার করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটার, ফ্রিল্যান্সার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সাস্টেন করতে পারেন। যাই হোক, তার মানে আপনি তো বুঝতে পারছেন এসইও শেখার কতটা ইম্পর্টেন্স। এসইওর চাহিদা, আপনি যদি আপওয়ার্কে ভিজিট করেন, প্রচুর জব। আমি যদি আপওয়ার্কে যাই, আমি আপওয়ার্কে যেয়ে দেখে আসি এসইও জব ইন আপওয়ার্ক। প্রতিদিন কিন্তু এই যে ফ্রিল্যান্সিং জব আপওয়ার্কে কি পরিমাণ পাওয়া যাচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে যে দেখেন, চেক আউট এ স্যাম্পল অফ দ্য 5 to 9 4 জব, মানে 5294টা এসইও জব আপওয়ার্কে পোস্টেড আছে। তাহলে এখানে যদি আপনি
এই জবগুলো কমপ্লিট করতে পারেন, এই জবগুলো যদি আপনি নিজেও করতে পারেন, এর মধ্যে থেকে আপনি যেগুলো এক্সপার্টিস আছে তারা কিন্তু বেশ ভালো একটা ফরেন কারেন্সি ইনকাম করতে পারবে। এসইওর ইম্পর্টেন্স নিয়ে আমি মনে করি যে এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে কিংবা হচ্ছে ডোর টু ডোর মার্কেটিং তো এখন আর নেই, ট্রেডিশনাল মার্কেটিং যেটা ছিল সেটা নেই, সব ব্যবসা কিন্তু অনলাইনে চলে গেছে। অনলাইনে ব্যবসা চলে যাওয়ার ফলে মোস্ট অফ দ্য কেসেস আমরা যেটা দেখতে পাই যে অনলাইনে মানুষ ঝুঁকেছে, এবং অনলাইন থেকে টাকা ইনকাম করা কিন্তু খুব ইজি। বাসায় বসেই একজন কাজ করতে পারবে, মোটামুটি ইংলিশ জানলে কিংবা হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চায় তারা বাসায় ট্রেনিং নিতে পারে। অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, এগুলো দেখে শিখে নিতে পারে, আমাদের কাছে শরণাপন্ন হতে পারে। এরকম অনেক ইনস্টিটিউট আছে যারা এসইও সার্ভিসের প্যারালাল এসইও ট্রেনিং দিয়ে থাকে, তো তাদের কাছ থেকে শিখে নিলে নিজের ক্যারিয়ার হয়ে গেল। এখন আমি যদি এখানে নেক্সট টপিকে যাচ্ছি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে এর আগে কিন্তু আমরা এসইও সম্পর্কে জানলাম, এসইওর ইম্পর্টেন্স সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি? এটাতে আমরা সার্চ দিচ্ছি, আমরা এখানে সার্চ দিলাম কোথায়? এখানে কিন্তু আমরা সার্চ দিয়েছিলাম গুগলে, এটাই একটা সার্চ। আর এখানে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ, যেটা দিয়ে সার্চ দিচ্ছি এটা হলো কিওয়ার্ড। তার মানে হচ্ছে আমরা এখানে যখন সার্চ দিই তখন কি করে, এই রেজাল্টটা কিন্তু গুগলের সার্ভার থেকে, নিয়ারেস্ট সার্ভার বাংলাদেশ যদি হয়ে থাকে, আমাদের নিয়ারেস্ট সার্ভার সম্ভবত সিঙ্গাপুরে আছে, ওখান থেকে কিন্তু ডেটাটা পুল করছে, রিট্রিভ করছে। সো যখনই আমি লিখবো, টাইপ করব, তখনই কিন্তু সে কিছু সাজেস্টেড কিওয়ার্ড বলবে, তুমি কি এটা চাচ্ছ সার্চ করতে, দেখেন চলে আসছে। এবং সার্চ দেওয়ার ফলে সে তার সার্ভার থেকে নিয়ে আসছে। এই সার্ভারে কিন্তু এন্ট্রি হওয়ার একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো এই, যখন কেউ সার্চ দেয়, গুগলের যেই রোবট আছে সঙ্গে সঙ্গে সে পড়তে শুরু করে, পড়তে শুরু করে, তার সার্ভারে অ্যাক্সেসে ঢুকে যায়, ঢুকে যে পড়তে শুরু করে, যেখানে ফাইলটা পায় সঙ্গে সঙ্গে ওটা রেজাল্ট নিয়ে আসে। দেখেন এই রেজাল্টটা কিন্তু 2 দিনের সেকেন্ডও না, মানে ন্যানো সেকেন্ডে কিন্তু সে বের করে ফেলে। তো গুগলের এআই, গুগলের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সিমুলেশন, কম্বিনেশন সিমুলেশন যেগুলো আছে, অনেক ক্রিটিক্যাল ওই সার্চ ইঞ্জিনের মেকানিজম, অ্যালগোরিদম সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো এক অবসরে আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে জেনে গেলাম। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটাও তো আমি বলে দিলাম কিন্তু একটু আগে। আমি এটা দিয়ে সার্চ দিলাম, সার্চ ইঞ্জিনে হিট করলো, হিট করে ওই কিওয়ার্ডের এগেনস্টে যে আনসারটা পেলো, সেই রেজাল্টেন্ট আনসারটা আমাকে এখানে পুল করলো। তখন আমি এখান থেকে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের থেকে আমি আমার ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারলাম। তারপরে সার্চ ইঞ্জিনে যে আসছে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম যদি আমি বলি, আসলে সার্চ ইঞ্জিন তো গুগল কারোর সাথে এত ডিসক্লোজ করবে না তার সার্চ ইঞ্জিন সম্পর্কে, সার্চ ইঞ্জিনের ইন্টারনাল ব্যাপার। তবে আমরা যারা এসইও কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি, গুগল কিংবা এসইও নিয়ে খুব বেশ অনেক দিন ধরে কাজ করছি, তারা কিন্তু জানি সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম বলতে আমি যেটা বুঝাই যে সার্চ ইঞ্জিনের কিছু প্যারামিটার, কিছু ম্যাথমেটিক্যাল সিমুলেশন, ক্যালকুলেশন আছে, ওগুলোর মধ্যে দিয়ে যদি আপনার ওয়েবসাইটটা হচ্ছে যায়, মোট কথা হচ্ছে যে ও যা পছন্দ করছে, সার্চ ইঞ্জিন যেগুলো পছন্দ করছে ওগুলোর মধ্যে দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওই অ্যালগোরিদমের সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা হ্যালো 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 তো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমস? সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম হচ্ছে যে গুগলের একটা সিমুলেশন,
গুগলের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রুলস। সাপোজ আমরা ম্যাথে যেটা পড়েছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সব কিছুর একটা রুল আছে, গ্রামাটিক্যাল একটা ব্যাপার আছে, প্রোগ্রামিং এবং ক্যালকুলেশনের ব্যাপার আছে, কি কি কাজ করলে অ্যালগোরিদম বলে দিবে যে হচ্ছে এইভাবে কাজ করলে তুমি আমার ওয়েবসাইটে তুমি সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগলে হোক বিংয়ে হোক র্যাঙ্ক পাবা। তো এটা হলো গুগল তো সব কিছু ডিসক্লোজ করে না। তো আমরা যারা এসইও নিয়ে 15 বছর 20 বছর ধরে কাজ করছি, আমরা দেখে আসছি যে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমটা কি লাইক করে কি ডিসলাইক করে। তো আমরা তো আর ম্যাথমেটিক্যাল একদম ম্যাথের জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানবো না। তো এইটুকু জানলেই হবে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম বলে একটা টার্ম আছে। তো হোয়াট ইজ কিওয়ার্ড? মজার ব্যাপার, আমি প্রথমেই কিন্তু কিওয়ার্ড দিয়ে স্টার্ট করেছিলাম, যে এখানে আমি বলেছিলাম যে আমি যেটা দিয়ে সার্চ দিচ্ছি সেটাই কিন্তু কিওয়ার্ড। আমি যদি এইখানে যেই আমি যেটা দিয়ে সার্চ দিই না কেন, এই যে আমি ওয়েবসাইটটা পেলাম, আমি যে হচ্ছে আপওয়ার্কের লিস্টটা পেলাম, এসইও জব ইন আপওয়ার্ক দেওয়ার পরে আমার একটা রেজাল্ট আসলো, ওইটাই কিন্তু আমার কিওয়ার্ড, ওইটাই আমার কিওয়ার্ড ছিল। আর হোয়াই কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, পরের যে স্টেপটা আসছে, ডেফিনেটলি আমি মনে করি এসইওর সাকসেস 100% নির্ভর করে কিওয়ার্ড রিসার্চের জন্য। আমার টার্গেটেড অডিয়েন্স যদি হয় হচ্ছে আমি একটা ব্লগ সাইট বানালাম, সেই ব্লগ সাইট টেকনোলজিক্যাল ব্লগ সাইট, এখন তো এআই নিয়ে অনেকে কাজ করছে, এআই নিয়ে আমি লিখতে চাই, এআই এর যতগুলো উইং আছে, এআই যারা করছে, হ্যাঁ এআই কোম্পানিগুলো আছে, এগুলো নিয়ে আমি রিভিউ লিখব সাপোজ। তাহলে আমি যদি এরকম খুব সুন্দরভাবে রিসার্চ করে দেখি, এর কম্পিটিশন রিসার্চ করে দেখি যে আমি এই কাজটা যে করতে যাচ্ছি, যে এই কাজটা আমি করলে আসলে কি আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে পারবো, কম্পিটিশন কিরকম, যে আমার যে কম্পিটিটরটা তার ব্যাকলিঙ্ক, তার ওয়েট কেমন, তার ডোমেন অথরিটি কেমন, ডোমেন অথরিটি নিয়ে আমি পরবর্তীতে আলাপ আলোচনা করব। তো এর জন্য আমাকে কিওয়ার্ড চুজ করতে হবে এবং কিওয়ার্ডের এগেনস্টে কম্পিটিটর দেখতে হবে। খুব হাই কম্পিটিশন ওয়েবসাইট আমরা প্রথমে র্যাঙ্কিং করতে পারবো না, অনেক সময়ের ব্যাপার। কিছু কিছু কিওয়ার্ড আছে এগুলো খুব কম সময়ে র্যাঙ্কিং করা যায় এবং গুগল অ্যাডসেন্স থেকে বেশ টাকা ইনকাম করা যায়। তো অনেকের ইচ্ছা থাকে যে অ্যাডসেন্স নিয়ে কাজ করবে, যারা কন্টেন্টে ভালো, ইংলিশে ভালো, যারা এসইও অন পেজ অপটিমাইজেশনটা খুব ভালোভাবে বুঝবে, কিওয়ার্ড রিসার্চটা তাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে সে তার নিশ বলবো, পার্টিকুলার নিশ নিয়ে কাজ করবে, পার্টিকুলার নিশ নিয়ে কাজ করলে ডেফিনেটলি সে সাকসেস হবে। তো আমি মোটামুটি এই ফার্স্ট লেকচারে যতটুকু পড়ালাম এটার একটা সিনপসিস দিয়ে দিতে যদি চাই, এটা এমন হবে যে এসইও একটা মেকানিজম যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা কাঙ্ক্ষিত হচ্ছে পোটেনশিয়াল ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের ওয়েবসাইটের সেল বাড়িয়ে দিতে পারি, ব্যবসার প্রসার ঘটাতে পারি। সো আমরা ডেফিনেটলি অবশ্যই এসইওকে প্রাধান্য দেব এবং খুব ভালোভাবে যতটুকু শিখলাম এগুলো নিয়ে নার্সিং করব এবং আনুষঙ্গিক কিছু ওয়েবসাইট আছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওগুলো যদি খুব ভালোভাবে পড়েন আশা করি এসইওটা শিখতে পারবেন। লেকচার 2তে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলাপ আলোচনা করেছি। তো আজকে আমরা লেকচার 1টা দিলাম, এরপরে আমি চেষ্টা করব যে আমাদের যতগুলো লেকচার আছে, 21টা লেকচার আছে, প্রত্যেকটা লেকচারের জন্য একটা করে ভিডিও করব। অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ইমপ্লিমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের যারা কোর্স নিতে যাচ্ছেন কিংবা কোর্স ফি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এখানে একটু উপর থেকে ভিজিট করে আসবেন। যারা কোর্স করতে চান
তাদের এই হচ্ছে কোর্স ফিটা রাখা হয়েছে, এবং আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করব পুরো পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আপনার একটা এসইওর উপরে কেরিয়ার বিল্ড আপ করব। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।